সরকার আসে, সরকার যায়, কিন্তু নদী ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এমন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। ১৬ জানুয়ারি শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে সরই সুগন্ধা নদী তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সরই ও বারুইকরণের স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নদী ভাঙনের কারণে শত শত পরিবার ঘরবাড়ি, জমিজমা ও জীবিকা হারাচ্ছে। অনেকেই একাধিকবার বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন, অথচ এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ সময় বক্তব্য রাখেন বারুইকরণ ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খোকন হাওলাদার, সরই এলাকার বাসিন্দা শাহিন তালুকদার, আব্দুল কুদ্দুস, শাহজাহান তালুকদার, সোহরাব হোসেন, আব্দুল রশিদ মোল্লা, জালাল উদ্দিন খান শাহিন প্রমুখ। এই সরইবাসী পানের বরজের জন্য বিখ্যাত ছিল। শত শত পানের বরজ এবং শত শত ঘরবাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তাই আমাদের এই সবার দাবি হচ্ছে যে এখানে দেখেন পুরুষ, মহিলা, বাচ্চা সবাই আসছে, যেই এলাকায় যদি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় এই এলাকাটা বিলীন হয়ে যাবে নদীতে। বাঙ্গলের বিষয়টা হইলো আমাদের এই ৪-৫ কিলো জায়গার মধ্যে যে এত বড় ক্ষতিগ্রস্ত কুলকাঠি ইউনিয়নবাসী বা এবং সরই বারুইকরণবাসী হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু আমাদের জরুরি প্রয়োজন, আমাদের এখানে ১০০-১৫০ ঘর আছে, তারা একেবারে বিনাশ হয়ে গেছে, তাদের ভাঙতে ভাঙতে এক সর্বহারা হয়ে গেছে, তাদের কিছু নাই বর্তমানে। তারা এত ক্ষতিগ্রস্ত হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আল্লাহ রাস্তে এই আমাদের প্রশাসক মহোদয়ের কাছে বা নেতৃবৃন্দুর কাছে আমাদের এইটাই আবেদন, যাতে এই মানুষগুলা সহজে বসবাস করিয়া এই এলাকায় বাস করতে পারে, এই জন্য আমাদের আবেদন। আর কিছু না, আমাদের কত হইলে এনে একটু নদী ভাঙন একটু ঠেকাই দিলে আল্লাহ রাস্তে আমরা হয়তো মনে হয় এই মানুষগুলা দুইটা ডাইল ভাত হয়তো বৈশাখ একখানে একটা আশ্রয় নিয়ে খাইতে পারবে।